নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 3:30। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ দ্বিতীয় দিনের সভা ছিল এ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে। কিছুক্ষণ আগেই কৃষ্ণনগরে সেখানে তিনি সভা করেন এবং সেই সভা থেকেই লোকসভা নির্বাচনের যে প্রচার তা কিন্তু শুরু করে দিয়েছে বিজেপি। এবং আজকের এই সভা থেকে লোকসভা নির্বাচনে এই রাজ্যের আসন সংখ্যার যে টার্গেট তাও কিন্তু বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে আমরা বলতে শুনেছিলাম অমিত শাহ তিনি 35টি আসনের টার্গেট দিয়েছিলেন, কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন 42টি আসনের মধ্যে 42টি আসনই চান এ রাজ্যে প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের পরিবর্তন শুরু করতে হবে, বাংলার উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে, এমনটাই বলেছেন আজকে কৃষ্ণনগরের সভা থেকে মোদী। এবং লোকসভা ভোট দিয়েই পরিবর্তন শুরু করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধু তাই নয়, এনডিএ সরকার 400 পার এমনটাও বলেছেন। এবং এই রাজ্যের ক্ষেত্রে 42টি আসনই টার্গেট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন আজকের এই সভা থেকে শোনাবো আপনাদেরকে। ये समय पश्चिम बंगाल के लिए भी अभूतपूर्व बदलाव का है, लेकिन इसके लिए आपको शुरुआत इसी लोकसभा चुनाव से करनी होगी। करेंगे 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 बांग्लार विकास होबे तबे देशार विकास होबे। इसलिए इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। আপনাদেরকে শোনালাম প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে এ রাজ্যের আসন সংখ্যা নিয়ে ঠিক কি বলেছেন। এবং এ রাজ্যে বিজেপির ক্ষেত্রে 42টির মধ্যে 42টি আসনই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু তিনি আবেদন করেছেন বাংলার মানুষের কাছেও, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়, 42টি আসনই তাদেরকে জেতানো হয়। পাশাপাশি 100 দিনের প্রকল্প নিয়েও আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তোপ দেগেছেন। এবং 100 দিনের প্রকল্পে 25 লক্ষ ভুয়ো জব কার্ড, অস্তিত্বহীনদের নামেও জব কার্ড, সেক্ষেত্রে গরিব শ্রমিকদের টাকা লুট করছে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই বলেছেন কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি তোপ দেগেছেন জব কার্ড নিয়েও, অস্তিত্বহীনদের নামেও জব কার্ড রয়েছে, এমনটাই আজকের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তোপ দেগেছেন। এবং এই মনরেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী আজকের সভা থেকে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 25 लाख फर्जी मनरेगा जॉब कार्ड बनाए गए। जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया। जो पैसा गांव में गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया। আপনাদেরকে শোনালাম মনরেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ঠিক কি বলেছেন। এবং পাশাপাশি এ রাজ্যে যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতি নিয়েও আজকে চুপ থাকেননি প্রধানমন্ত্রী। বারবার তার বক্তব্যে তিনি নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে। এবং এ রাজ্যে একের পর এক যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির প্রসঙ্গও তিনি টেনে এনেছেন তার আজকের বক্তব্যে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার দেওয়ার চেষ্টা করছে রাজ্য, সব স্কিমকে স্ক্যামে পরিণত করতে চাইছে শাসক দল তৃণমূল, এমনটাই কিন্তু আজকের সভা থেকে নিশানা করে বলেছেন প্রধানমন্ত্রী। এবং এই কাজে তাদের দক্ষতা রয়েছে, তৃণমূল মানে তু মে অর করাপশন। আজকে কৃষ্ণনগরের সভা থেকে এমনটাই বলে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের শাসক দল তৃণমূলকে। এবং একের পর এক যে দুর্নীতির ঘটনা, কখনো পুর নিয়োগ দুর্নীতি, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির কথা একবার মনে করিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন তিনি আজকের এই সভা থেকে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার দেওয়ার চেষ্টা করছে রাজ্য, এমনটাই কৃষ্ণনগরের সভা থেকে তোপ মোদীর। কি বলেছেন শাসক দলকে নিশানা করে এই দুর্নীতির বিষয়ে শোনাবো আপনাদের। আপনাদেরকে শোনাবো, তবে আরো একবার জানিয়ে রাখি আজকে কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী তিনি বারবার তোপ দেগেছেন তৃণমূলকে। এবং এই রাজ্যে যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির প্রসঙ্গ টেনে এনেছেন তার বক্তব্যে। আজকের সভা থেকে ঠিক কি বলেছেন এই দুর্নীতি প্রসঙ্গে শোনাবো আপনাদের। कोशिश है कि केंद्र सरकार की योजना पर
अपना स्टिकर लगाएं और हर स्कीम को जरा देशवासी भी सुन लें। ये बंगाल की क्या पहचान बन गई है, यहां की टीएमसी ने बंगाल को कैसे बदनाम किया है, टीएमसी में किस प्रकार के कारनामे चल रहे हैं, आपको जानकर के चौंक जाएंगे। ये टीएमसी सरकार हर स्कीम को स्कैम में बदल देती है। स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है। अब टीएमसी का मतलब ही बदल गया है। टीएमसी का मतलब है तू मैं, करप्शन ही करप्शन। আপনাদেরকে শোনালাম এই দুর্নীতি প্রসঙ্গে আজকে কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি ঠিক কি বলেছেন এবং আজ একের পর এক বিষয়ে রাজ্যের শাসক দলকে তো দেখতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের আগে রাজ্যে প্রচারে এসে প্রচারের দ্বিতীয় দিনে কৃষ্ণনগরের সভায় উপস্থিত ছিলেন তিনি এবং সেই ক্ষেত্রেই রাজ্যের দুর্নীতি প্রসঙ্গেও তিনি কথা বলেন এবং কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার দেওয়ার চেষ্টা করছে রাজ্য, এমনটাই বলে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন যে সব স্কিমকে স্ক্যামে পরিণত করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল এবং এই কাজে তাদের দক্ষতা রয়েছে। তৃণমূল মানেই তু মে আর করাপশন, এমনটাই বলেছেন কৃষ্ণনগরের সভা থেকে এবং রাজ্যের শাসক দল পরিবারতন্ত্র দুর্নীতিগ্রস্ত বিশ্বাসঘাত করেছে এবং বাংলার মানুষকে তারা গরিব রাখতে চায়, এমনটাই আজকের সভা থেকে বারবার তিনি নিশানা করেছেন তৃণমূলকে এবং একের পর এক তোপ দেখেছেন প্রধানমন্ত্রী। এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যে 42টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা এই নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, একদিকে যেমন প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে তিনি 42টি আসনের মধ্যে 42টি আসনই চান, পাশাপাশি তৃণমূল সরকার পরিবারতন্ত্র দুর্নীতিগ্রস্ত বিশ্বাসঘাতক এমনটাও বলেছেন সভা থেকে এবং তিনি বলেছেন যে কেন্দ্রের প্রকল্পে নিজেদের স্টিকার দেওয়ার চেষ্টা করছে রাজ্য। প্রধানমন্ত্রী 2021-এ এসে 294টা আসনের মধ্যে 200টা আসনের বেশি আসন চেয়েছিলেন, বলেছিলেন পাবো, সেখানে 100 পেরোয়নি, 77-এ আটকে গিয়েছিল। সেই একই ভাবে এখন বলছেন 42-এ 42 চাই, চাইতে তো অসুবিধা নেই, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালতে অসুবিধে কি আছে? কৃষ্ণনগরের জনসভায় লোক হয়নি, ছোট্ট মাঠ, চারিদিক দিয়ে ঘিরে আরো ছোট করে দিয়েছে, আর সেইখানে দাঁড়িয়ে তিনি স্বপ্ন দেখছেন, স্বপ্নের বিরিয়ানিতে ঘি ঢালছেন, 42-এ 42 চাই। আর উল্টো দিকে যখন আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেসকে, তখন ভুলে যাচ্ছেন যে তার আমলে ব্যাংক লুট করে 10 লক্ষ কোটি টাকা নিয়ে ব্যবসায়ীরা পালিয়েছে। তাদের শুধু কন্ডিশন ছিল যে বিজেপিকে চাঁদা দিতে হবে, মোটা চাঁদা, তার জন্য সেটা এলাও হয়েছে। সেটা কি দুর্নীতি নয়? কোথায় 10 লক্ষ কোটি টাকা আর কোথায় এখানে 2 কোটি 3 কোটির হিসেব নিয়ে ইডি সিবিআই চারিদিকে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস বলতে পারে যে আমাদের 0 টলারেন্স করাপশনের সঙ্গে। মোদি বলতে পারতেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, বলছেন এখানে এসে। আর বড় বড় মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মালিয়া, এদের ক্ষেত্রে বলছে তুমি খাও আর আমাদেরও খাওয়াও, একই কথা। সুতরাং এইটা নিয়েই চলছে ডবল স্ট্যান্ডার্ড সরকার। উনি বলতেন ডবল ইঞ্জিন সরকার, আসলে চলছে ডবল স্ট্যান্ডার্ড সরকার। ধন্যবাদ আপনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং আজকে কৃষ্ণনগরের যে সভা ছিল প্রধানমন্ত্রী এবং সেই সভা থেকে বিভিন্ন প্রসঙ্গে তিনি বারবার নিশানা করেছেন শাসক দল তৃণমূলকে, কখনো দুর্নীতির বিষয় নিয়ে, কখনো তৃণমূল মানেই তু মে আর করাপশন এমনটাই বলেছেন, কখনো আবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এ রাজ্যে 42টি আসন চান তিনি। সেক্ষেত্রে রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করেছেন যাতে বিজেপিকে জেতানো হয় 42টি আসনেই। পাশাপাশি সন্দেশখালী প্রসঙ্গ
সেই প্রসঙ্গ শুনতে পাওয়া গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় কৃষ্ণনগরের সভা থেকে। তিনি বলেছেন যে সন্দেশখালীর মা বোনেরা তারা সুবিচার চান এবং মা মাটি মানুষ তারা তৃণমূলের কুশাসনে কাঁদছে এবং এখানকার মহিলাদের সুরক্ষা চায় না রাজ্যের শাসক দল তৃণমূল। সেক্ষেত্রে সন্দেশখালীর যে ঘটনা সেই প্রসঙ্গে আজকের এই সভা থেকে প্রধানমন্ত্রী কি বলেছেন শোনাবো আপনাদের। यहाँ पुलिस नहीं बल्कि अपराधी तय करते हैं कि उन्हें कब सरेंडर करना है, कब गिरफ्तार होना है। राज्य सरकार तो चाहती ही नहीं थी कि संदेशखाली का गुनहगार कभी गिरफ्तार हो, लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई। भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया।